লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাইছেন আজি সাহ মাগো হাতে যদি আমাকে দেখে এখন তো দুনিয়া বতিয়া জারি করবে আমার উপর দি বাবা হাতে সামনে দাম দিত না। এই 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 শামিম না, এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আমাকে দেখে দৌড় দিলেন কেন? না না দৌড় দেন মানে হঠাৎ করে হুজুর তল হেরে কাম মারছি আরি। আমারও দেখে আপনার তল ফেটে কামড় দিছে, বুঝলাম না। মানে ওই যে টয়লেট হয় না আরি, টয়লেটে ছাপ মারছে। আচ্ছা, ভালো কথা, কিন্তু ফজরের সময় তো আপনাকে মসজিদে দেখা যায় নাই, ঘটনা কি কইছিলেন? ও ইয়ে বা অনেক লাগতে ঘুমাইছি আরি, কাম টাম সারি অনেক লাগতে ঘুমাইছি আরি। ইয়াল্লা ফজরের সময় মসজিদে যাইতে পারি না। ইরে শীতের রাত, তুই ল্যাপ মোড়ার দি হুতি রইছ, তোর ফজরের নামাজের খবর নাই রে। ইরে কি জবাব দিবি রে মরার পরে? আহেরে কবর আজাব যখন শুরু হইব তখন তো কোন দিকে যাবি তোর হুঁশ থাকতো না। এই যে তুই নামাজ পড়স না, তোরে সবাই ধইরা জুমার নামাজ আনছে শুক্রবারে, তোরে কত দেখলাম। ইয়ার পরে পুরা সপ্তাহ তোর গ্যাপ, তুই ফজরের নামাজ আসর জহুর মাগরিব এশা কিছুই পড়স না। তো এইভাবে কি তুই মুসলমান না? কি তো মুসলমান হইলে তুই নামাজ পড়স না কা? না মানে ওই যে ব্যবসার কাজে ছাপ পড়ে যায় আর কি, খেত খামারের কাম করতে হয়, আবার ব্যবসা করতে হয়, ব্যাগ মিলাই সিলাই দেখা গেছে কি ওই যে নামাজ পড়ার টাইম হয় না। আহারে টাইম হাস না, এক সেকেন্ডের নাই ভরসা। তুই টাইম হাস না, কোন সময় তোর আজরাইলে তোর রুটা লইয়া যাইব তুই টেরো ভাবি না। তুই নামাজ পড়ার টাইম পাস না, তুই কাম করার টাইম পাস, ভাত খাইবার টাইম পাস, বললোকে থাকার টাইম পাস, দুনিয়ার আকাম কুকাম করার লাই টাইম পাস, অথচ তুই নামাজ পড়ার লাই টাইম পাস না রে। ইরে কি হবে রে, কি হবে রে? এখনো সময় আছে শামিম, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহরে ডাক, আল্লাহরে ভয় কর। আচ্ছা হুজুর, আপনি তো আমাকে লই অনেক ধরনের কথাবার্তা বলি ফেলছেন। হ্যাঁ, এই যে ইমানের কথা বলছেন, আমলের কথাও বলছেন, হুম। আপনার ফ্যামিলির মধ্যে কি এরকম গুণাগুণ আসেনি কোনো? আমার ফ্যামিলি তো খুব ভালো, আমি একজন হাজী সাহেব, আমার ফ্যামিলির সবাই ভালো, সবাই নামাজ পড়ে, আল্লাহরে ডাকে। ও আচ্ছা আচ্ছা, ওই যে কয়দিন আগে দি যে আপনার একটা মাইয়ার এই যে তালাক হয়ে গেছে, সেটা তো আপনার বাড়িতে চলে গেছে, কিনলেই তালাক হয়েছে? তালাক হয়েছে, ওরা অবশ্য একটা মসজিদের ইমাম দেখে বিয়ে দিছিলাম, কিন্তু ইমাম সাহেবের বেতন কম, ইয়াল্লাই হের পোষায় না, হে আয়া পড়ছে। ও এতে হে মানে হেতি পোষা না বলে চলে গেছে, টাকা কম, ফুস ফাঁস করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইয়া চলে গেছে, আপনার বাপ এখন আমি আবার দেখে শুনে আরেকটা বিবাহ দিয়ে দিব। দিয়েন কিন্তু আপনি এত হাদিসি কথা বললেন, এত সুন্দর সুন্দর বয়ান ছাইলেন আল্লাহ। আচ্ছা বুঝু, আমার এই যে বড় হোলাগা নাড়ারি, এটা কি করে? ও আমার বড় ছেলে যেটা নাটা, আরে কি বলো, ওরা একটা মাদ্রাসার দায়িত্ব দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে দেখতে যে সম্মান করে, আব্বাজান হাজী সাহেব আমার কদম বুসি নেয়, পা ধরে সালাম দেয়। আমার ছেলে যে কত ভদ্র, ওরা একটা মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিছি, ওটা নিয়েই আছে। মাদ্রাসার দায়িত্ব দিছেন না সুদ খাওয়ার দায়িত্ব দিছেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ফালতু কথা বলেন কেন? আমার ছেলে সুদ খাওয়ার দায়িত্ব মানে আপনি দেখছেন আমার ছেলে সুদ খায়? 100% নিজে চোখকে দেখছি, চক্রবর্তী হারে সুদ খায়। আপনি হয়তো কারো কাছে শুনছেন, শুনেন, আমার পিছনে শত্রু আছে। হ্যাঁ। আমি হজ করে আইছি, দেশের মানুষকে একটু সুবুদ্ধি দিই, মানুষকে বলি এবাদত বন্দেগী করো, আসো মসজিদে নামাজ পড়ো, অনেকের এটা সহ্য হয় না। তো আমার ফ্যামিলির ভাবে যদি কিছু উঠাই দিতে পারে তাহলে ওদের কাছে আর আমি যাইতে পারব না। এটা হলো চক্রান্ত। নিশ্চয় তোমার কেউ বলছে যে হাজী সাহেবের পোলা সুদের ব্যবসা করে, এটা তুমি শুনছো? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করতেন না, তো বিশ্বাস করবেন না বলে কিছু কিছু প্রমাণ আছে আর কি। ওই যে আমাকে নুরু কাকা আছে না নি, নোয়াখাইলা নুরু, হ্যাঁ হ্যাঁ কিসে নুরু কাকারা যাই জিজ্ঞেস করেন, হাতে আমার হোলাতন টিয়ে আনছে, কেমনে গাতাই গাতাই সাবাই সাবাই টাকা হয়, ওরা যাইছান। আপনি তো অনেক বড্ড বড্ড কথা বলছেন। ওই যে দিবুচ্ছে নারী আপনার মাইয়া থেকে মাথার কাপড় সাপড় ফালাই, মেকআপ চেকআপ করি, লিপস্টিক লাগাই, সিনা পুরাই ভুলে আরে। ভাই মানুষে শুনবো, একটু আওয়াজ নিছে ভাই, ঠিক আছে, আমার ফ্যামিলির ব্যাপার আমি দেখতেছি, আমি এগুলো অ্যাকশনে যাব, কিন্তু আপনি ভাই শামিম কথা দেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
আপনি আমার কথা চিন্তা না করি আপনি নিজের কথা চিন্তা করেন, নিজের ঘরকে ঠিক করেন। নুরু কাকার কাছে যান, দেখেন যাই যে আপনার হুতে কেমনে জাতি জাতি এবার তন্টিয়া লয়। আচ্ছা ঠিক আছে যান। হলে বয়ান দিত। নামাজের কথা বললাম, এটা নাকি তারা আমি ডিস্টার্ব করতেছি। হায় রে মুসলমান, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে নুরু ভাই, এই যে এদিকে আসেন। কি ব্যাপার হ্যাঁ? ইদানিং আপনি আমার দেখে খালি পলায় পলায় থাকেন। আসল টাকা নাই দিলেন, লাভের টাকা তো মাসে মাসে দিয়ে যাবেন নাকি? মেলা টাকা বাকি পড়ে গেছে আপনার। আরে ভাই কিভাবে দিব পঞ্চায়? আপনার এই লাভ টানতে টানতে আমার নিজের রফা দফা শেষ, কারণ কামাই রুজি নাই, বাজার ঘাট নাই, বউর লাগে বেজাল, দোকানে বেজাল, সব জায়গার টুকিটাকি বাকি আছে। ওই বাকি টাকা দিতে দিতে আপনার আসল টাকাটা দিতে পারি না। এই যে হলো, যখন বিপদে পড়ছিলা, বিপদে পড়ে আমার পায়ে আয়ে পড়ছো যে কিছু টাকা হাওলাত দাও, তখন আমি তোমারে লাভের উপরে টাকা দিছি। তখন কিন্তু লাভ চাইছিলাম অনেক, তুমি গরিব মানুষ দেখে লাভের হারটা একটু কমাই দিছি। তাই বলে তুমি মাসে মাসে লাভের টাকাটা ক্লিয়ার করবে না। আসল টাকা তুমি দরকার পড়লে 2 বছর পরে দাও। লাভের টাকাটা মাসে মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু 3 মাস ধরে তোমার 6000 টাকা লাভের পড়ে রয়েছি, তুমি এটা দিতেছ না। আজকের মধ্যে আমার টাকাটা দিবা। দেন আপনি এই কথাটা বলছেন ঠিক, যে আল্লাহ ঠ্যাঙ্গের ভিতরে দিচ্ছি আপনাকে আগে হয়তো গোড়া পর্যন্ত পুরাটাই টেহা অন কোন আন্দি ধরুন দিস না ঠ্যাঙ্গের মধ্যে দিচ্ছি। শোনেন আসলটা নইলে নেন, কিন্তু লাভটা মাফ করি দন যায় না। কি লাভ মাফ করে দিমু? এটা কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, তোমারে আমি উপকার করছি, তুমি উপকারের বিনিময়ে আমার একটু লাভ দিবা, আর এই লাভ মাফ করে দিব জীবনও না। আসল কাম তো তুমি মরার ঘরে দেও, তোমার পয় ফুলা ভানে দেও, তাও কোনো সমস্যা নাই, লাভ দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা লাভটাই চিনেন, এই লাভ খাইতে খাইতে সাপ হয়ে রয়েছেন আপনারা। আর মনে করেন উডেন না উর্ফের দিকে আপনার বাপ একটা আজিজ সাহেব। হ্যাঁ, আপনার আজিজ সাহেবের কোনো মান সম্মান রাখছেন নি, রাখেন না। আপনার আজিজ সাহেবের হলাই কি না করে সুদ খান, সুদির বংশ। এই যে হলো, আমার বাপের নিয়ে কথা কইবে না। হ্যাঁ, আমার বাপ একটা হাজি, আমি হাজির পোলা। আমার বাপে আমারে একটা মাদ্রাসার দায়িত্ব দিছে, মোটামুটি কিন্তু আমিও হাজি। সুদের ব্যবসা টেবসা করি, এইগুলো আবার মাইক মাইরা কইতাছো কে লেগা? হ্যাঁ, আমার টাকাগুলা ভালোই ভালোই দিয়া দিবা, নাইলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হইব। আমারও শোনো না। আচ্ছা ঠিক আছে, তাহলে হাজির ঘরে যে পাজিয়া ইরা ঠিক একবারে জাগাত প্রমাণ। পালা সুদ খাই চুপে চাপে, আবার চাপি থাকো, কিছু কই না। যা বাজারে যাইতাম চাইছিল, যাইতাম না, মাছের ডিমুকে তেলে দি ভাত খাই গেলাম, মাথাটা গরম করে দিল একবারে। রূপের জাদু এনেছি। আপু, কোথায় যাইতেছো তুমি? আমি একটা অনুষ্ঠানে যাইতেছি, কেন কিছু বলবি? অনুষ্ঠানে যাইতেছো? কি সব পোশাক পরে যাইতেছো? শাড়ি পরছি, কেন কি সমস্যা? শাড়ি পরছো? আপু, তোমার তো বোরকা পরে একটা জায়গায় যাওয়া উচিত। বোরকা ছাড়া এরকম উলঙ্গ হয়ে রাস্তায় বেরোলে মানুষজন তোমার দিকে তাকাই থাকবো, এতে তো আব্বার মান সম্মান যাইব। এই শোন, আমি যেইখানে যাইতেছি না, ওইখানে সব হাই ক্লাসের মানুষজন থাকে, বুঝতে পেরেছিস? সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে আসে, আর আমিও তো ভাবছিলাম যে ছোট ছোট জামা কাপড় পরে যাব, আব্বাজান দেখলে রাগ করবে, তাই শাড়ি পরছি। আর ওইখানে ডিজে পার্টি হয়, ডিজে পার্টি, বুঝতে পেরেছিস? আপু, আমাদের মতো মেয়েদের কি ডিজে পার্টি করা উচিত? তোমার বিয়ে হয়েছিল, স্বামীর সংসার করতে পারলে না, সংসার ছেড়ে এই বাড়িতে চলে এসেছো। এখন তো একটু শালীনভাবে চলাফেরা করো, বাবাকে তুমি ভয় না পাও। উপরে তো আল্লাহ তাআলা আছে, সবকিছু তো সে দেখেন, তাকে একটু ভয় করো। থাপড়াই এত দাঁত আমি ফালাই দেবো। বড় বোনকে জ্ঞান দিতে আসছিস তাই না? তোর নিজের কথা তুই নিজে চিন্তা কর। কেন তুই পর্দা করতেছিস না? তাতে হইতেছ না? আমি কিভাবে চলমু না চলমু এটা কি তুই ঠিক করে দিবি? আপু, আমাগো আব্বা হলো হাজী সাহেব, গ্রামের হকগোল লোকে আমাগো আব্বারে সম্মান করে। তার কথা মতো অনেক মাইয়া হিজাব পরে চলাফেরা করে, নামাজ কালাম পড়ে। আর তুমি তার মেয়ে হয়ে যদি নামাজ কালাম না করো, পর্দা না করো, বোরকা পরে বাহিরে বের না হও, তাহলে আব্বার কথা কেউ মানবে? সবাই তো আব্বার দিক তাকায় সিসি করবে। তুমি এবার একটু শুধরাও আপু। এই চুপ কর তো। আব্বার দিকে কে সিসি করলো না করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর তাছাড়া আব্বার মেয়ে কি আমি একা নাকি? তুইও তো আব্বার মেয়ে, তুই পর্দা করতে আসছিস না, তাতে সমস্যা কি? আর তাছাড়া হাতের 5টা আঙুল কি এক সমান হয়?
তুই পর্দা করতেছিস, আমি একটু ওয়েস্টার্ন ভাবে চলাফেরা করতে পছন্দ করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে তুই কথা বলতেছিস কেন? আর কোনো কথা বলবি না। আর শোন, আমি যে এইভাবে বের হইছি আব্বা যেন জানে না। যদি জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে। ছোটবেলা যেমন শলা দিয়ে মারছি ওইরকম আবার মারবো। আপুর এই অসভ্যতার কারণে আপুর স্বামীটা অনেক যন্ত্রণা ভোগ করছে। এখন এই বাড়িতে আইছে বাবারে যন্ত্রণা দেওয়ার জন্য। আল্লাহ, আপুরে তুমি হিদায়াত দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কে নূর মিয়া না? আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো হয়েছে তোমার রাস্তা পাইছি। আমি তোমার বাড়ির দিকে রওনা দিছিলাম। এটা কি কোন হুজুর? আপনি কেউ দিয়া খবর দিলে তো আমি আপনার লগে মসজিদে যা দেখা করতাম, আবার বাড়ির যাওয়ার লাগে কে? না না, আসলে হঠাৎ করে আপনাকে আমার দরকার হয়ে গেছে। কি করে? কোনো কাজ আছে নাকি? না আছে, অবশ্যই অবশ্যই কাজের জন্য আপনারে খুঁজতেছি। আচ্ছা, আপনি যে কাজ দিবেন আমি এই কাজে করবো। কোন কি কাজ? আচ্ছা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে আপনাকে দেখা যায়। জি হুজুর। আমার মনে হয় আপনি মিথ্যে কথা বলবেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করব। হুজুর, এটা একটা কথা কইলেন, আপনার লগে মিছা কথা কমু, কোন কি করবেন? আচ্ছা, ঘটনাটা হইলো আমার বড় ছেলে যাকে আমি মাদ্রাসার দায়িত্ব দিছি, জি। সে নাকি সুদের ব্যবসা করে এবং আপনি তার থেকে সুদের উপরে টাকা নিছেন। হ্যাঁ, আসল কথা হলো কাজী সাহেব, যেহেতু আপনি শুনে আলেছেন, আপনার লগে তার মিছা কথা কইতে পারুন না। কিছুদিন আগে আমার মা মরা মাইয়াটা অসুখ হয়েছিল হুজুর। অনেক লোকের কাছে অনেক টাকা পয়সা চাইছি, কেউ দেয় নাই। পরে লাস্ট পর্যন্ত আপনার পোলার থেকে সুদের উপর 10,000 টাকা নিছি। প্রত্যেক মাসে 2,000 টাকা লাভ। আপনার পোলা দিবই না, হাতে পায়ে ধইরা তারপর 10,000 টাকা নিছি। মাঝখান দিয়া বালাই লাভের টাকা দিয়া দিছিলাম। এই 2-3 মাস না হুজুর, 2,000 টাকা লাভের টাকা দিতে পারতাছি না। তবে আজকে আপনার পোলা যে খারাপ ব্যবহারগুলো করলো, কি কমু আপনার কাছে তার কইতে পারি না, আপনার মনে কষ্ট পাবেন। লাভের উপরে দিয়ে কয় মাসের বাকি পড়ছে? 3 মাসের হুজুর। 3 মাসে 6,000 টাকা, তাই না? জি। এটা লাই সে তোমাকে কি করছে? অনেক খারাপ সারাপ ব্যবহার করছে, মারবো, আরো হুমকি দামকি দিছে হুজুর। হায় হায় রে, আমি একটা হাজি সাহেব, পোলাটার একটা মাদ্রাসার দায়িত্ব দিছি, আর সে করে সুদের ব্যবসা। আল্লাহ, আপনি মাফ করেন না। কত টাকা নিয়েছেন তার থেকে? 10,000 হুজুর। আপনি শুনেন, 3 মাসের সুদের টাকাও দিতে হবে না, আর ওই যে 10,000 টাকা নিছেন না আপনি, জি। ওই 10,000ও দিতে হবে না, আপনাকে আমি মাফ করে দিলাম। সত্যি কইতাছেন হুজুর? আপনি ও যদি টাকার কথা বলে শুধু আমাকে বলবেন, ওরে আমি গাছে ঝুলাইয়া পিটামো, মনে থাকবো? জি আজি সাহেব। যাও। আসসালামু আলাইকুম আজি সাহেব, দোয়া করেন। আলহামদুলিল্লাহ। ওরে আমি আজকে পাইয়ালো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান কই যাইতাছে? কি ব্যাপার মামনি, তুমি কোথায় যাচ্ছ? আব্বা, গেছিলাম ওই যে একটু আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে। ভালো কথা, বান্ধবীর সাথে দেখা করতে গেছো। তুই তোমার বউকা কোথায়? বউকা তো দেখতেছি না। আমার দেখে বারবার মাথায় ঘোমটা দিবার চেষ্টা করতেছো, হচ্ছে না। আব্বা জর্জেট শাড়ি তো, তাই মাথায় থাকে না। থাকে না তো এটা পরলা কেন? তুমি সুতি কাপড় পরতে। তাছাড়া তোমার মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক, সাজগোজ কইরা, এটা তো ঠিক না মা। তুমি পর্দা করতেছো না কেন? ঘটনা কি? আব্বা, একটা জায়গায় গেছি, সব সময় কি পর্দা করতে ভাল লাগে? আর তাছাড়া আমি গেছিলাম একটা অনুষ্ঠানে, ওদের ওইখানে গিয়া কত ছবি টবি তুলছি, কত মানুষের সঙ্গে কথা বলছি, এত পর্দা করতে ভাল লাগে না আব্বা। আবার ছবিও তুলছো, মানুষের সাথে কথা বলছো। মারে, এটাও তো গুনার কাজ করছে। কেন ছবি তুলবা? হ্যাঁ, ছবি তোলার প্রয়োজন আছে। তুমি বিদেশ যাবা, হজে যাবা, তখন পাসপোর্ট সাইডে ছবি তোলা হয়। তুমি যেখানে সেখানে যাই ছবি তুলতে পারবা না, সেটা তোমার গুনাহ হবে। শুরু হয়ে গেছে আব্বা লেকচার। আপনি যেইখানে সেইখানে আপনি বক্তব্য দেওয়া শুরু করে দেন। আপনি মসজিদে দেন, বেশ ভালো কথা, তাদেরকে দিবেন, তারা শুনবে। এই জন্য রাস্তাঘাটে যেইখানে পাবেন সেইখানেই আপনার মশলা দিতে হইব কেন আব্বা? হ্যাঁ, আমরা কি আমাদের মতো কি চলতে পারবো না? না রে মা, যেহেতু আমি হাজি সাহেব, এই গ্রামের লোক আমাকে সম্মান করে, সবাই দাম দেয়। মসজিদের আমি একদিকে সভাপতি, আরেকদিকে হাজি সাহেব। মানুষ নানান কথা বলে, মানুষের কথা শুনতে ভালো লাগে না। এই যে তোমারে বিয়ে দিলাম একটা মসজিদের ইমামের কাছে, অথচ কি করলা? তুমি সংসারে করতে পারলা না। কেমনে সংসার করবো আব্বাজান কন্ত? ওই বেটা মসজিদে চাকরি কইরা বেতন পাইতো মাত্র 8,000 টাকা।
এই বর্তমান যুগে 8,000 টাকা দিয়ে কি সংসার চালানো যায়? এই যে আমার শাড়ি কাপড় গহনা গাটি সাজন কাজনের জিনিস এইগুলোর পিছনেই তো আমার 20,000 টাকার উপরে খরচ হয়, তাহলে তার সাথে আমি অ্যাডজাস্ট করে কেমনে থাকবো? মারে কোনো সময় শুনছস কোনো ইমাম সাহেবের বউ কারো বাড়িতে যায় আধা কেজি চাইল হাওলা টানছে বা ধার করছে, কোনো মসজিদের ইমাম বাকি করছে বাটপারি করছে, শুনছস? এই 8,000 টাকার মধ্যে চলতেই পারতি, ওখানে অনেক বরকত হইতো। অথচ কি করলি? স্বামী চাইরে আয়সা পড়লি বাপের ঘাড়ে। মানুষ নানান কথা বলে, এখন আমি কি বলবো গো মানুষকে? এই যে আপনার ইমানদার ব্যক্তিগো একটা অভ্যাস খারাপ আছে বুঝছেন, কথায় কথায় আল্লাহর দোহাই দেন। আরে নিজেদের যোগ্যতা নাই এটা বলতে পারেন না যে টাকা উপার্জন করতে পারেন না? শুনেন, আপনি কম টাকায় আপনার জীবনটা চালাই দিতে পারেন, বেশ ভালো কথা, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমার জীবন চালানোর জন্য লাখ লাখ টাকা লাগবে, যেটা আপনিও দিতে পারবেন না, আমার স্বামীও দিতে পারবো না। সেই জন্য আমার জীবনের ভালোটা আমি বুঝি, এইটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না আব্বাজান। গেছে তোর ইমান আমল সব গেছে, তুই নিজেকে অনেক কিছু মনে করস। তুই বাড়িতে আয়, বাড়িতে আয়। আরে আব্বাজান, কি দুঃখ দিল রে বন্ধু, সইতে পারি না বন্ধু। এই কথা কবি না। আল্লাহুম্মা এ, সাল্লি টাইসন। আলা। কিরে? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। সিঁড়ির থেকে গান গাই নামতেছস, আবার আমারও দেখস আল্লাহুম্মা, কার লগে এসে পলিটিক্স করস, বস শিয়ান হয়ে গেছ তাই? এই আব্বা। মা, তুই দাঁড়া এখানে। কিরে তোরে কি দায়িত্ব দিছি? কেন আব্বাজান, আপনি তো আমার মাদ্রাসার দায়িত্ব দিছেন। হ্যাঁ, তুই কি করস তুই? আর কইেন না, মাদ্রাসার দায়িত্ব দেওয়ার পরেতে মাদ্রাসার ছাত্ররা অনেক মেধাবী, কি সুন্দর কোরআন পড়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহ, ওরা মেধাবী হয়েছে, তুই কি হয়েছিস? আমি তো আগে থেকেই মেধাবী, ছোটবেলা থেকে আমারে বড় মাদ্রাসায় পড়ালেখা করাইছেন। তুই তো মেধাবী না, তুই হয়েছে সুদখোর। কি আপা, আপনি আমার কি কইতেছেন? আমি সুদখোর? আমি একটা হাজির পোলা, আপনি আমার ইলম শিক্ষা দিছেন, আমার ইসলাম শিক্ষা দিছেন, আমি সুদ খামু? সুদ তো হারাম। কানের নিচে একটা দিমো মিথ্যা কথা কইলে। এই তুই নুরুরে 10,000 টাকা সুদের উপর দেশ নাই, প্রতি মাসে 2,000 করি, মিথ্যা কথা কবি না। শিয়ারও কইতেছি। যে মানে হো আব্বাজান, আমি একটু সুদের ব্যবসা করি, করবো না তো কি করবো? আপনি আমার যে মাদ্রাসার দায়িত্ব দিচ্ছেন, ওই মাদ্রাসার টাকার থেকে আমার পার্সোনাল খরচ জীবনও হয় না, আমি কেমনে চলবো? আমার খরচে লেগে কি আপনার কাছে হাত পাতবো? এই লেগে একটু সুদের ব্যবসা দেই, লাভের টাকা দিয়ে আমার খরচ চলে। আর জীবনে সুদ খাবি না। নুরুরে আমি টাকা মাফ করে দিছি। নুরুরে কইছি সুদের টাকাও দিতে হবে না, আসলটাও দিতে হবে না, পুরাটাই মাফ। আব্বা, আব্বাজান আপনি এটা কি কইতাছেন? আসল টাকা সুদের টাকা অনেক টাকা জমা গেছে নুরুর কাছে, এইগুলা নিয়ে নেই, তারপরে সুদ খাওয়া ছেড়ে দিব। ওই 16,000 টাকা মাফ করে দিছি। ওর কাছে টাকা লাগলে তোর আমি ঝুলাইয়া গাছের লগে ঝুলাইয়া পিডামো। আর তুই কি শুরু করছিস মারে? তুই কি আমার মানিজ্য রাখবি না? তুই যে মেকআপ সেকআপ কইরা শাড়ি একটা টাইট করে ফিন্দে বাইরে যাস, পোলাপানে কি কয়, মানুষে কি কয় আমারে? আজব কথা কইতেছেন তো আব্বাজান। মানুষে কে কি কইলো না কইলো তার তো দেখে লাভ নাই। মানুষে কি আমাকে সংসার চালান নাকি? আপনি যদি এখন অভাবে পড়েন, আপনার মানুষে কি 10,000 টাকা দিয়ে সাহায্য করবে? করবে না তো। ঠিকই তো আব্বা, হাজির পোলা হয়ে কি এত সহজ সরল ভাবে থাকা যায়, এত নম্র ভদ্র ভাবে থাকা যায় যদি হাতে টাকা পয়সা না থাকে? বলেন, আপনি চিন্তা করে পাঞ্জাবি টুপি বইরা চলাফেরা করছি, কিন্তু আজকের পর থেকে এইভাবে চলাফেরা করতে পারুন না। মানুষ কত কত টাকার মালিক হয়ে যেতেছে, আর আমরা ইসলাম ইসলাম ইমাম শিক্ষা পাইছি দেখেই কি আমরা কি টাকা পয়সা কামাই করতে পারবো না? বলেন, আপনার কথা আজকে পর থেকে মানতে পারুন না। সুদের ব্যবসাও করুন, আকাম কুকাম যা আছে সব করুন, তাইলে মেলা টাকার মালিক হইতে পারুন। কি করলি তুই? যা কইছে ঠিক কইছে, আমিও মানি না। আজকের পর থেকে আমি আর কোনো পর্দা করতে পারবো না। আপনার কথা শুইনা শুইনা আমি আমার জীবনটা একদম নষ্ট করে ফেলাইছি। এখন নাটক করতে আইছেন, একটা হুজুরের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা একবার নষ্ট করে দিছেন। আমার ব্যথা শুরু হইছে রে মা, আমারে তোর। দেখ কেমন নাটক করে। সম্মান করে কোনো লাভ হয় নাই, পকেটের টাকা পয়সা ছাড়া কিচ্ছু থাকে না। চুপ করো তোমরা। কইতে কইতে একদম শেষ সীমানা পার করে ফেলছো। আব্বা আমাকে ছোটবেলা থেকে দিনই শিক্ষা দিয়ে মানুষ করছে। আব্বার শিক্ষায় আমরা শিক্ষিত হবো তা না কইরা তোমরা নিজে ইচ্ছা মতো চলাফেরা করে শুরু করে দিছো। আব্বার মান সম্মানের কথা তোমাকে একটা বড় কি চিন্তা হয় না? আব্বার কথা নয় বাদই দিলাম, তোমরা কি আল্লাহ তাআলার ভয় পাও না যে আমাকে সৃষ্টি করছে? আমাকে তো একদিন মরতে হইব, মরার পরে প্রত্যেকটা মানুষের কর্মের ফল হিসাব করব, তখন যাই কি কৈফিয়ত দিবা? এখন নয় আব্বারে ভয় পাইতেছো না, এই তোমাকে দুজনের কারণে আব্বা অনিষ্ট করছে। আব্বার যদি কিছু হয় আমি তোমাকে দুজনে চাইলা দিব না, আমি তোমাকে নামে মামলা করবো।
যত পারিস কর, বলে কত। আব্বা, আব্বা রে, আব্বা, দোষ থাকেন, তারা গেছিস কে তোরা? ডাক্তারের কাছে নিতে হইব না? আব্বা 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 আমরা ভুলে গেছি, তুমি আমরা ক্ষমা করে দাও আব্বা। হ্যাঁ আব্বা, আমারও ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তোমার কথার অবাধ্য হবো না আব্বা। তুমি যা বলবা তাই শুনবো। সবসময় পর্দা নিয়ে চলবো, নামাজ পড়বো, রোজা রাখবো আব্বা। তাও তুমি আমাকে ছেড়ে এইভাবে যাইও না। চল ডাক্তারের কাছে নিয়ে যাই আব্বা, ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো আব্বা।